আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট হয়তো আপনার লিংক নেই এবং এই আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টকে লিংক করতে হলে আপনাকে যেতে হয় সরাসরি ব্যাংকে ব্রাঞ্চে। তবে এবার থেকে আপনাকে আর ব্যাংকে যেতে হবে না, এবার থেকে ঘরে বসে আপনি নিজেই কিন্তু কম্পিউটার, মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে আপনারা নিজেরাই কিন্তু আধার কার্ডটাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করাতে পারবেন। আমি A to Z দেখাবো ধাপে ধাপে, আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন আমি বেশ কয়েকটি একাধিক ব্যাংকের সঙ্গে আধার কার্ড কিভাবে লিংক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে সেটা আমি দেখাবো এই ভিডিওতে, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং যেভাবে দেখাবো সেইভাবে আপনারা করবেন, তাহলে ঘরে বসেই কিন্তু আপনারা সেটা লিংক করতে পারবেন। এবং অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন এবং অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি আধার কার্ডকে কিভাবে লিংক করবেন তার সঠিক পদ্ধতি কি রয়েছে চলুন আমরা দেখে নেই। তো আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করতে হলে প্রথমে আপনাকে যে বিষয় যেতে হবে, যে অপশন যেতে হবে সেটা হচ্ছে google.com। গুগলে গিয়ে আপনারা SSUP লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু SSUPUIDAI মাই আধারের অফিসিয়াল লিংক সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন এবং প্রথমের লিংকে আপনারা ক্লিক করবেন এবং সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়েলকাম টু মাই আধার, মাই আধারের পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই পোর্টালটি ওপেন হওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন প্রথমে যেটা করতে হবে সেটাই আমি দেখাচ্ছি একদম স্টেপ বাই স্টেপ। ব্যাংক শেডিং স্ট্যাটাস, এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার কার্ড নাম্বার চাইবে, ক্যাপচা কোড চাইবে, যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে দেবেন। পরবর্তী পেজে আপনারা কিন্তু এরকম একটা অপশন দেখতে পারবেন, বেশ কিছু ইনফরমেশন দেখতে পারবেন। অর্থাৎ অলরেডি যদি আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক থাকে তাহলে কোন ব্যাংকের সঙ্গে লিংক রয়েছে সেই ব্যাংকের নাম থাকবে এবং ব্যাংক শেডিং স্ট্যাটাসটাও কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং কয় তারিখে সেটা লিংক করা হয়েছে সেই ডেটটাও কিন্তু উল্লেখ থাকবে। সেটা কিন্তু এখান থেকে ভেরিফাই করে নেবেন সবার প্রথমে। এবার যদি দেখেন এখানে অ্যাক্টিভ নেই, ডিঅ্যাক্টিভেট রয়েছে, ইনঅ্যাক্টিভ রয়েছে, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করতে হবে। তো কিভাবে করবেন দেখুন, আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ওভারসিজ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আমি এক এক করে দেখাচ্ছি ব্যাংকের, ঠিক আছে। প্রথমে দেখাচ্ছি ওভারসিজ ব্যাংক। যাদের কাছে ওভারসিজ ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা কিভাবে আধার কার্ড লিংক করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন আধার ব্যাংক লিংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ঠিক আছে। এখানে গিয়ে জাস্ট গুগলে এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপডেট আধার কার্ড ডিটেলস অনলাইন অপশন পেয়ে যাবেন সবার প্রথমে এবং প্রথমের লিংকে আপনারা ক্লিক করবেন। প্রথম লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী এরকম একটা পেজ ওপেন হবে এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল পেজ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। এখানে দেখবেন আপডেট আধার বলে একটা অপশন এবং নিচে রয়েছে আধার শেডিং অ্যান্ড অথেন্টিকেশন। এই প্রথমের অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। প্রথমের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ছোট্ট করে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, যে ফর্মটা অনলাইনের মাধ্যমে আপনারা ফিল আপ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বারটাকে লিংক করাতে পারবেন। এখানে অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আধার কার্ড নাম্বার পরের অপশনগুলোতে আপনারা ভরে দেবেন এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা দেবেন এবং লিংক মাই অ্যাকাউন্ট টু NPCI ফর ডিভিটি ইয়েস কোড থাকলে ইয়েস কোড অথবা নো করবেন এবং এখানে কিন্তু এগুলো আপনারা চেকবক্সে ক্লিক করে এই ক্যাপচা কোড এখানে দিয়ে নেক্সট করে আপনারা এখান থেকে কিন্তু আধার কার্ড লিংক করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। এবং যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট UBI এর থাকে, আধার ব্যাংক লিংক ইন্ডিয়ান UBI লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এখানে এইভাবে এবং এখানে প্রথমের লিংক পাবেন এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের সঙ্গেও কিন্তু আপনারা এবার থেকে আধার কার্ড নাম্বারটাকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে আপনারা লিংক করতে পারবেন। এখানে অপশন পেয়ে যাবেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নিচে লিংক আধার নাম্বার টু অ্যাকাউন্ট নাম্বার, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইউনিয়ন ব্যাংক যে রয়েছে সেই ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল যে ফর্ম রয়েছে আধার কার্ড নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক, তার কিন্তু ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা ভরে দেবেন, আবার রিটাইপ করবেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার নাম লিখতে হবে এবং আধার কার্ড নাম্বার এখানে লিখবেন, আবার রি এন্টার আধার কার্ড নাম্বার 12 সংখ্যার আধার কার্ড সংখ্যা যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন এবং আধার কার্ডে যে নামে রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। এরপরে কিন্তু মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, দিয়ে সাবমিট করে এখান থেকে কিন্তু আপনারা ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আছে তারা কিন্তু আধার কার্ড লিংক করতে পারবেন। এবার চলুন অন্য একটা ব্যাংক দেখে নিচ্ছি। এবার হচ্ছে PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন আধার ব্যাংক লিংক PNB লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে OTP বেসড আধার শেডিং অ্যান্ড অথেন্টিকেশন
ভেরিফিকেশন অফ অ্যাকাউন্টস এখানে অপশন পেয়ে যাবেন। আপনার জাস্ট প্রথমের লিঙ্কে একবার ক্লিক করবেন। প্রথমের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং নিচে দেখবেন ক্লিক হিয়ার ফর ওটিপি বেসড আধার সিডিং। এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ফর্ম ওপেন হয়ে যাবে এবং এখানে প্রথমেই ফর্মে ছোট্ট ফর্ম প্রথমেই রয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা। এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এবং এখানে ক্যাপচা কোড দেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এরপরে কিন্তু একটা ওটিপি আসবে আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে সেখানে এবং রেজিস্টার মোবাইল, অর্থাৎ এক কথায় ব্যাংক অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি দেবেন, দিয়ে দেওয়ার পর আবার কিন্তু আপনার একটা অপশন চলে আসবে। এখানে লেখা রয়েছে স্টেপগুলো, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং তারপর আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা পাবেন। তারপর আবার কিন্তু আপনি ওটিপিতে ক্লিক করবেন, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলেও কিন্তু একটা ওটিপি আসবে। তারপর ওটিপি দিয়ে আপনারা কিন্তু সাকসেসফুলি কিন্তু এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে আধার কার্ড নাম্বার সেটাকে কিন্তু লিঙ্ক করাতে পারবেন। তো অলরেডি কিন্তু আমরা 3টি ব্যাংকের অনলাইন প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে এবং আপনার যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, হতে পারে আপনার ইন্ডাসইন্ড ব্যাংক, হতে পারে ইউকো ব্যাংক, হতে পারে আপনার অ্যাক্সিস ব্যাংক এবং হতে পারে আপনার রয়েছে অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা কিন্তু খুব শীঘ্রই সেই সমস্ত ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে আধার কার্ড লিঙ্ক করবেন সেই নিয়ে ভিডিও আমরা খুব শীঘ্রই প্রোভাইড করব আপনার জন্য। তাই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কেমন লাগলো ইনফরমেশন লিখে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।